কেক পুডিং তো মোটামুটি সবারই অনেক বেশি পছন্দ। তো আজকে আমি কেক পুডিংটা তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য। তো আমি সবসময় যেভাবে পুডিং তৈরি করি সেটার ভিতরে কিন্তু এরকম বাবল হয় না, কিন্তু আজকে কেন হয়েছিল সেটা আমি আসলে বুঝতে পারছিলাম না। আর এই পুডিংয়ের এই কেকটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছিলাম। চলুন দেখে নেই আমি আজকে এই কেক পুডিংটা কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি 1 কেজি পরিমাণ একদম খাঁটি গরুর দুধ খুব ভালো করে জাল করে প্রায় 250 গ্রামের মতো কমিয়ে নিয়ে তারপর এর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধ ও 5 টেবিল চামচ চিনি দিয়ে এখন আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে আমি 1/4 কাপ চিনি নিয়ে এখন ক্যারামেল তৈরি করে নেব। চিনিটার মধ্যে আমি আর কোনো পানি দেইনি, একেবারে চিনিটা লাল হয়ে কালার চলে আসার আগ পর্যন্ত জাল দিয়ে নিয়েছি। তারপর যেই মোল্ডের মধ্যে আমি পুডিংটা বসাবো সেটার মধ্যে দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে দিয়েছি। ক্যারামেলটা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিয়ে এর মাঝে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি 4টা ডিম দিয়েছি। যেহেতু দুধের পরিমাণ আধা কেজির থেকে একটু বেশি ছিল, তাই 4টা ডিম দিয়ে খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে গিয়েছে। তো এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেটার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দুধের আর ডিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। সবসময় এভাবে তৈরি করলে কেকের ভিতরে কিন্তু বাবল হয় না, কিন্তু আজকে কেন হয়েছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এখন পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি উপরের থেকে যে কেকটা বসাবো সেটার জন্য সব কিছু একসাথে মেজারমেন্ট করে মেপে নিচ্ছি। আমি যেই মেজারমেন্টে করে নিচ্ছি, এভাবে আটা দিয়ে কেক বানালে খুব সুন্দরভাবে কেকটা স্পঞ্জি হয় আর কেকটা খেতেও অনেক বেশি মজা হয়। সবগুলো উপকরণ মেপে নেওয়ার পর আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। এখন খুব ভালোভাবে একটু একটু করে বিট করে নিচ্ছি। প্রথমে ডিমটা একটু ফেটে নিয়ে তারপর এর মধ্যে আমি 3 থেকে 4 বারের চিনি মিক্স করে খুব ভালোভাবে ডিমের ম্যারাংটা বা ডিমের ফোমটা তৈরি করে নিয়েছি। প্রথমে হলুদ দেখালো, পরে কিন্তু বিট করতে করতে একদম সাদা হয়ে গিয়েছিল, মানে ক্রিম কালার যেরকম হয় সেরকম হয়েছিল। আধা চা চামচ থেকে একটু কম হচ্ছে আমি এখানে চকলেট ইমালশনটা আর 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে তারপর আবারও একটু বিট করে নিচ্ছি। 10 থেকে 12 সেকেন্ডের মতো আমি বিট করেছি। তারপর আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে এখন 3 থেকে 4 বারে আমি এই ডিমের মেরাং বা ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। বেটার স্ট্যান্ড দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট কেকের বেটারটা তৈরি করে নিয়েছি। অনেকেই ভাবে আটা দিয়ে কেক করলে বোধহয় একেবারেই সুন্দর হয় না, তবে স্পঞ্জ কেকটা আটা দিয়ে করলে অনেক ক্ষেত্রেই অনেকটা সুন্দর হয়। অনেক সময় তো ময়দার কেকের থেকেও অনেক বেশি সুন্দর হয় এবং সফট হয়। চকলেট কেকের এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এখন যে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার উপর আলতো করে ঢেলে দিচ্ছি একটা কাঠি দিয়ে, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে নিচে যেন চারদিকে এক সমানভাবে কেকটা ফুলে ওঠে। চকলেট পুডিং কেকের এই কেকটা কিন্তু আমি 1/2 পাউন্ড পরিমাণে করে নিয়েছিলাম। তারপর চুলায় একটা বড় হাঁড়ি নিয়ে এর মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কেক পুডিংয়ের ব্যাটারের মোলটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু হাই হিটে বসিয়েছি, তারপর পানিটা যখন বলক চলে আসে তখন একদম মিডিয়াম টু লো আছে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। তারপর পুডিংটা ঠান্ডা হয়ে আসলে আমি এটা এখন মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর এটার ক্যারামেলটাও দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। তো এই তো আজকে আমার এই পুডিংয়ের রেসিপি। এই পুডিং কেকটা আমি বাচ্চাদের জন্য একজনের বার্থডেতে গিফট করেছিলাম, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোই রিভিউ দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।